তাহলে আমার দাফন করতে দেবো না, আমার দাফন আল্লাহই করবো। বাবালি, বাইরে কতগুলা পুলিশ দাঁড়ায় রয়েছে। ওরা কইলো তোর বাবাই নাকি 30 লাখ টাকা লোন করছে। এই টাকা পরিশোধ না করলে তোর বাবার লাশ দাফন করতে দিব না, ওরা লাশটারে নিয়ে যাবে। তুই বাবা একটু ব্যবস্থা কর, ওগো টাকাগুলা দিয়ে দে, ওরা চইলা যায়, তোর বাবার লাশটাই বাড়িতে দাফন করি। আচ্ছা ঠিকই তো করছে, এই বুড়ো বয়সে এসে কোন দুঃখে 30 লাখ টাকা লোন নিতে গেছে? হ্যাঁ, এখন তো নিয়ে যাবে, ঠিকই কাম করছে। আর নিয়ে গেলে নিয়ে যাক, আমার কোনো সমস্যা নাই। এই জায়গায় দাফন করতে হবে, ওরা নিয়ে যাও, দাফনই করবে। এত আধিক্যতা দেখানোর কিছু হয় না। শেষ বয়সে এসে ভীমরতি ধরছিল, 30 লাখ টাকা লোন করতে গেছে। বাবা, তুই এটা কেমন করে কইতে পারলি? তোর বাবা যা কিছু করছে সবই তো তোকে দুই ভাইয়ের লিগে করছে। এত নিজের জন্য কিছু করে নাই, আমার জন্য কিছু করে নাই। ও বাবা, বাবা গো, তুমি একটু আরে বুঝাও না, আর একটু বুঝায় কও। তোমার শ্বশুরের লাশটারে বাড়ির মধ্যে রাখতে দাও, অন্তত তার দাফনটাই বাড়ির মধ্যে হোক। কি বুঝাবো মা, আব্বা তো মইরেই গেছে। ওনারা যদি এখানে দাফন করতে যে আমাদের আরো বেশি ভেজাল হবে। এর চেয়ে পুলিশটা নিয়ে তাদের মতন করে দাফন করে দিক, আমাদের ভেজাল কমে যাবে। আর তাছাড়াও বুইরা মরছে তো মরছে, আবার আমাদের সবাইরে ফাঁসিয়ে দিয়ে গেছে। একটা সামান্য লাশের জন্য নাকি 30 লক্ষ টাকা দিতে হইব, এটা কোনো কথা? তুমি তো ঠিকই কইছো, তুমি তো পরের মায়া, তোমার আমি আর কি কবো? যে সন্তান জন্ম দিছে এই সন্তান নাই তো অস্বীকার করতেছে। বাবা মুন্না, তুই অন্তত তোর ভাইয়ের মতো না করিস না। তোর জন্য তোর বাবা কি না করছে, সব যা চাইছ সবই দিছে। এই যে মানুষটা এতগুলা টাকা সুদি করছে, ঋণ করছে, এইগুলা কাগজ জন্য করছে, সবই তো টাকা দুই ভাইয়ের লিগে করছে। এখন কে তোরা এই টাকাগুলা দিয়ে এই মানুষটার লাশ বাড়িতে রাখবি না? বাবারে, তখন তো টাকা পয়সার কম নাই, আল্লাহ তোকে অনেক দিছে। তুই একটু ব্যবস্থা কর বাবা, ব্যবস্থা কর। বাবা, ও বাবা, তুমি অন্তত চুপ করে থাইকো না, তুমি অন্তত ওরে বুঝে রাখো। তোমার শ্বশুরের লাশটা জানি এই বাড়িতে দাফন হয়। আচ্ছা মা, তোমার বৌমা কি বুঝায় বলবে আমাকে? হ্যাঁ, এই যে বলতেছো তোর বাবা যখন যেটা চেয়েছিস তখন সেটা দিয়েছে দিয়েছে গত মাসেও না আমি 10 লক্ষ টাকার জন্য বলেছিলাম বাবার কাছে যে আমার বিজনেসের জন্য 10 লক্ষ টাকা লাগবে। তুমি কি বলেছিলে? না না, তোর বাবার কাছে টাকা নাই, তোর বাবা তো অনেক ঋণ পাতি হয়ে আছে, ছিল না তখন টাকা? হ্যাঁ, তুমি যদি আমার আপন মা হতো না তাহলে অবশ্যই টাকা নিয়ে দিতে। তুমি তো আমার আপন মা না, তুমি তো সৎ মা, এই জন্য। আর দেখো, যা যাবার সময় হয় সে এমনিতেই চলে যাবে, বাবাও গিয়েছে। সুতরাং এখন এই 30 লক্ষ টাকা দিয়ে আমরা নিজের উপর বিপদ রাখতে পারবো না। একটা কাজ করো, ভালো একটা বুদ্ধি দিই, ভাইয়া যেটা বলেছে সেটাই করো, পুলিশের হাতে হ্যান্ড ওভার করে দাও, টাকাও বেঁচে গেল, আমরা ভালো থাকলাম। কি আপনার পোলা যা কইছে একদম ঠিকই কইছে। আচ্ছা আপনি কোন তো, এই যে এই লাশটার পিছনে যদি আমরা 30 লাখ টাকা ক্ষয় করি তাহলে আমাকে ভবিষ্যৎ কি হইব? আমাকে ভবিষ্যৎ তো একদম অন্ধকার। আমরা শুধু 30 লাখ টাকা ক্ষয় করতে পারবো না। আপনার পোলারা যা কয় আপনি তাই করেন, আর যদি তা না করতে পারেন না তাহলে এই লাশটা নিয়ে আপনার যেদিকে দুই চোখ যায় ওইদিকে চলে যাবে। হ্যাঁ মা, ও ঠিকই কইছে। তাহলে আমার দাফন করতে দেবো না, আমার দাফন আল্লাহই করবো। সত্যি
তুমি পাইছো আছো? পয়সা আছি, মরার আগে একবার মহিলা দেখলাম যে কে আমার আপন, কে আমার পর। কেউ আমার আপন না এরা। এখন দেখছো না, সব স্বার্থপর। আপন তো তুমি আমার। কিনা রে, হ্যাঁ? তোর লেগে আমি কিনা করছি বাবা, ক তুই ক। তোরে 3 মাস আগে আমি 40 লক্ষ টাকা দিচ্ছি। আমি তোর বাপ, তোর হাতে তোর ভবিষ্যতের লেগে আমি তোর 40 লক্ষ টাকা দিচ্ছি। 10 খানি টাকা দিচ্ছি লেখা, ওইটি কি টাকা না? খুব গর্ব করে কইছি আমার 2 পোলা, অনেক ভালো। কিন্তু আজকে নিজের চোখে দেখে বললাম কি আমার ভালোটা চায়। আর বৌমা, খুব খারাপ লাগছে, আমি মরে গেছি গা তোমার কাছে। এই লাশটা রাখতে চাও না 30 লাখ টাকার লেগা? আমি কি কম সম্পদ দিছি? তোমার বাপের বাড়ি থেকে আনতে না কিছু? সব আমার। আমি আমার পোলার দিচ্ছি, আমার পোলায় তোমারে খাওয়ায়, সব কিছু দিতে। খুব কষ্ট লাগলো, তুই পরের ঘরের ভাইয়া, কইতে চাই না। আর আমার এই ছোট বলা কেমন না, তোর লেগে আমি কি না করছি ক? তুই কতবার ব্যবসায় বাইর খাইছস। আমি তোর সান্ত্বনা দিছি, বাবা তুই চিন্তা করিস না, আমি তো আছি। আমি ততবারই তোর টাকা দিছি। আমি টাকা মনে করি না, আমার সন্তান মনে করছি। আর তোরা আজকে কি দেখাইনি আমারে, বাপ মনে করলি না। আর বোন না, তুই সৎমার কথা বল। হ্যাঁ, তোর এই সৎমা কি করতে জানস? যতবার তুই টাকা পাইছস এই সৎমার লেগা। এই সৎমাই আমার কাছে বলতে দাও ওগো পোলা মানুষ ওরা। আমগো টাকা পয়সা যা কিছু কাগজ লেগা, অগো সুখের লেগা, তগো সুখের লেগা। এই তোর সৎমা, এই 30 লাখ টাকার লেগে সৎমারে কত কথা বলি, সব আমি শুনলাম। আর বৌমা, তোমারও কই বাবা, তোমার কাছে তুচ্ছ লাগে? একটা মানুষ মারা গেছে, এতটা বছর আমি সংসার লাগলে রাখছি। এই পোলাপান গুলির আমি মানুষ করছি, তোমরা করো নেই। এই যে সৎমা, আমার প্রথম বছর মারা গেছে, তখন কিন্তু তোমার এই স্বামী গো কেউ মানুষ করে নেই। এই সৎমাই মানুষ করতে কত কষ্ট, কত আগলে নিজের সন্তানটা বুঝতে নেয় নেই। তোমাদের জন্য, তোমাদের এই 2 স্বামীর জন্য এই মহিলা নেয় নেই। আর তোমরা সৎমা কইতাছ, আসলে সৎ হইল তোমরা। আর হইল আমার আপন। যদি দুনিয়াতে কেউ থাকে আমার, লোকই আমার আপন। আর তোমরা কেউ আমার আপন না। ওই যে বাইরে পুলিশ দেখছিস না, এই পুলিশ কমিশনার আমার বন্ধু। এই বন্ধু আমার অনেকবার বলছে যে তোর পোলাগুলি অপরাধী, কিন্তু আমি চ্যালেঞ্জ করছি যে না, আমার পোলা ভালো। সেই বলছিল তাহলে পরীক্ষা করে দেখ তোর পোলা ভালো না খারাপ। তাই আমি আজকে এই যে মরণের নাটক মহিলা আজকে দেখলাম যে আসলে আমার পোলা অপরাধী না ভালো। তোরা কেউ ভালো না। আমার বন্ধুর কথাই সত্য, আমার বন্ধু ঠিকই বলছে, তোরা অপরাধী। আসলে নিজের চোখে দেখলাম তোরা কত বড় অপরাধী। যে মা তখন কষ্ট করে ছোট থেকে মানুষ করছে, একটু কষ্ট করতে দেয় নাই, রক্তরে পানি করে তোকে বড় করছে। আর সেই মারে আজকে বাইর করে 30 লাখ টাকা আমার দিতে পারোস, তাই আমি লক্ষ কোটি টাকা তোকে দিচ্ছি। ঠিক আছে, তোরা যখন তখন চেহারা দেখাইছস, রূপটা দেখাইছস, তা আমার রূপটা দেখ। তাই আমি চিন্তা করছি যে আমার যত সয় সম্পত্তি আছে সব আমি মসজিদ মাদ্রাসা দান করুম, আর আমরা বুড়ি ওই বৃদ্ধাশ্রমে থাকুম। তারপর তখন এই মুখটা আমি দেখুম না। আর শোন, ওই যে বাইরে পুলিশ আছে না, ওই পুলিশ যে কিন্তু ডাকুম এখন। তোরা যদি ভালোই ভালো আমার চেহারার সামনে থেকে না যাস, এক্ষণ যাবি তোরা। না, এটা কি করতেছ?
ওরা পোলামন মানুষ, ওরাই বাড়ি ছেড়ে গেলে থাকবো কই? তুমি এত বড় অন্যায় করো না, ওরা তো আমারই সন্তান। ওগো তুমি এই বাড়িতে থাকতে দাও। খবরদার, এগো ব্যাপারে তুমি একটা বার রিকোয়েস্ট করবা না আমারে। এগো আমার সামনে তো বাইরে তো যাও। না না, তুমি একটু মাথাটা ঠান্ডা করো, একটু বোঝার চেষ্টা করো তুমি। সাথী, তুমি চুপ করো। আয়, তোরা আমার চোখের সামনে বাইরে বাইরে কর। না না, তুমি এত বড় অন্যায় অগলগে করো না। আমি তোমার কাছে হাত জোর করতেছি, অগো জন্য আমি আসল ভাইতে ভিক্ষা চাইতেছি। অগো এই বাড়িতে থাকতে দাও, থাকতে দাও। পারলাম না তোকে ভাই করতে। তোরা জানে সত্য করে কষ্ট, সেই সৎমার লেগে পারলাম না তোরে ভাই করতে তবু। বাবা, মা, তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি। আমরা তো তোমাদের সন্তান না, আমাদের ভুলটা মাফ করা যায় না। বাবা, ভাইয়া ঠিকই বলেছে, তোমরা যদি এখন আমাদেরকে মাফ না করো তাহলে আমরা সারা জীবন আল্লাহ তাআলার কাছে দায়ী হয়ে থাকবো। মা, ক্ষমা করে দাও আমাকে। আরে বাবা, আমি তো তোকে ক্ষমা করে দিছি, আমি কি তোকে লোকে রাগ করে থাকতে পারি? আমি তোকে মা না?